ফেসবুকে যারা এই মুহূর্তে নতুন কন্টেন্ট ক্রিয়েশন করতেছেন, সেটা পেজ হোক অথবা প্রোফাইল হোক, যখন আপনি একটি লং ভিডিও আপলোড করেন, সেই লং ভিডিওটা অটোমেটিক 5 থেকে 60টা রিলস ক্লিপ তৈরি করে। সন্তোষী, আসসালামু আলাইকুম। আমার নতুন আরো একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। অর্থাৎ আপনি আপনার ফেসবুক পেজ অথবা প্রোফাইলে যখন একটি লং ভিডিও আপলোড করেন, তখন সেই লং ভিডিওটা অটোমেটিক কিন্তু কয়েকটা রিলসে রূপান্তর করে, এবং এই অপশনটা কিভাবে অফ করতে হয় অথবা বন্ধ রাখতে হয় এটা অনেকেই জানেন না। এই বিষয়টির উপর দেখা যাচ্ছে অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছে যে ভাই এটার উপর একটা ভিডিও তৈরি করেন। আমরা যারা নতুন আছি তারা প্রায় দেখা যাচ্ছে এই অপশনটা বন্ধ করতে না পারার কারণে সমস্যার সম্মুখীন হচ্ছি। অর্থাৎ একটি লং ভিডিও দিলাম, দেখা যাচ্ছে অনেকগুলো একই ফরম্যাটের অনেকগুলো রিলস তৈরি হওয়ার কারণে আমাদের ভিডিওতে ভিউ কমে যাচ্ছে অথবা ভিউ আসতেছে না। তো এটা কিভাবে বন্ধ করা যায়, আজকের ভিডিওর মাধ্যমে আমি সেটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। এর জন্য আমরা চলে যাব আমাদের ফেসবুক অ্যাপস। ফেসবুক অ্যাপসে যাওয়ার পর বরাবরের মতোই দেখা যাচ্ছে ফেসবুকে দুই ভাবে পোস্ট করা যায়। একটি হচ্ছে এই যে হোয়াটস অন ইউর মাইন্ড, এবং একটি হচ্ছে প্লাস চিহ্ন। এই প্লাস থেকেই আপনারা সব সময় ভিডিও আপলোড করার চেষ্টা করবেন। এই ভিডিওগুলোতে নাকি রিচ বেশি হয়, এটা ফেসবুকের অ্যালগরিদম বলে। তাই আমাদের উচিত প্লাস থেকেই ভিডিও আপলোড করা। তো আমরা এই যে প্লাসে যাচ্ছি, প্লাসে যাওয়ার পর এই যে পোস্ট, যেহেতু লং ভিডিও পোস্ট আকারে আপলোড করতে হয়, তাই আমরা এখানে পোস্ট লিখলাম, এবং এখানে এই যে ফটো অথবা ভিডিও যে অপশনটা আছে, এই ফটো অথবা ভিডিও অপশনে আমরা একটা ক্লিক করব। আমরা একটা 2 মিনিট 49 সেকেন্ডের ভিডিও আছে, এই ভিডিওটা নিচ্ছি। নেওয়ার পর আমরা এখানে নেক্সট দিচ্ছি। আপনার টাইটেল লিখতে গেলে দেখা যাচ্ছে অনেক দেরি হয়ে যাবে। দেওয়ার পর মানে যে অপশনটাকে অফ করতে হবে সেই অপশনটা আমি আপনাদের এখানে দেখাই দিচ্ছি। এই যে ক্রিয়েট প্লেলিস্ট ফ্রম ইউর ভিডিও, অর্থাৎ এই যে ক্রিয়েট প্লেলিস্ট ফ্রম ইউর ভিডিও, এই জায়গাটাতেই কিন্তু দেখা যাচ্ছে অপশনটা আছে, এবং এখানে যেয়ে কিন্তু অপশনটাকে আপনাকে অফ করে দিতে হবে। না হলে দেখা যাচ্ছে আপনার লং ভিডিওটা আপলোড হওয়ার সাথে সাথে ওই লং ভিডিও থেকে 5 থেকে 60টা আবার রিলস অটোমেটিক তৈরি হয়ে আপনার ফেসবুক পেজ অথবা প্রোফাইলে আপলোড হয়ে যাবে, এবং অনেকেই এই ব্যাপারটা সাধারণত জানেন না। তো এইটা করার জন্য আপনার এই যে এখানে অ্যারো চিহ্নটা আছে, এই অ্যারোতে আপনাদেরকে ক্লিক করতে হবে। এই যে আমরা অ্যারোতে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এই যে দেখুন এখানে যে অপশনটা আছে, আপনি যদি এই অপশনটা, এই যে এখানে অপশনটা আছে, এই অপশনটা যদি অন থাকে তাহলে আপনার 5 থেকে 60টা রিলস অটোমেটিক তৈরি হয়ে যাবে। বাট এটা কিন্তু অপশনটা ডিসেবল আছে। এইটাকে যখন অন করবেন তখন এই যে ক্রিয়েট প্লেলিস্ট ফ্রম ইউর ভিডিও, এই অপশনটা কিন্তু এখানে দেখাবে, এবং একাধিক রিলস আপনার লং ভিডিও থেকে তৈরি হবে। তো এটাকে আমরা অফ করে দিচ্ছি। এই জায়গাটা আমরা অফ করে দিলাম, এবং এই যে এখানে সেভ দিয়ে দিলাম। তো এই জায়গাটাই কিন্তু দেখা যাচ্ছে লং ভিডিও যখন আপলোড করবেন তখন এই জায়গাটাই অবশ্যই ক্লিক করবেন। ক্লিক করে আপনার ওই অপশনটা যদি আপনার ইনেবল থাকে তাহলে সেটাকে ডিসেবল করে দেবেন। আপনি দেখা যাচ্ছে আপনার পেজ হোক অথবা প্রোফাইল হোক, যেখানেই আপলোড করেন, তাহলে আপনার সেক্ষেত্রে আর কিন্তু মানে লং ভিডিও থেকে আর রিলস তৈরি হবে না। আশা করি যে ব্যাপারটি আমি আপনাদের দেখিয়ে দিয়েছি, আজকে থেকে যারা নতুন কন্টেন্ট ক্রিয়েশন করতেছেন এবং আপনার পেজ অথবা প্রোফাইলে যদি লং ভিডিও আপলোড করেন, তাহলে এভাবে আপলোড করবেন। সেক্ষেত্রে আপনার শুধু লং ভিডিও আপলোড হবে, সেই লং ভিডিও থেকে একাধিক রিলস তৈরি হবে না। আমার এই ভিডিওটি যদি আপনাদের সামান্যতম ভালো লাগে, তাহলে বরাবরের মতোই অনুরোধ করবো আমাকে ফেসবুকে ফলো করার জন্য, এবং আমার ইউটিউব চ্যানেল গো ইজি ওয়ে কে সাবস্ক্রাইব করার জন্য। সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।